এক ইহুদি নবীরে ভালোবাসতো, ইমান আনে নাই, কিন্তু নবীজির জুতা মুবারকে সুমা দিত। আরো জোরে একটু আওয়াজ দেন না। কি আমার কথা কি বুঝতেছেন? যুবক ভাইয়েরা আপনারও বসে যান, কথা কইেন না, আশেপাশে কেউ কথা বলবেন না। আমি বেশি সময় কষ্ট দিব না, আস্তে আস্তে গভীর দিকে চলে যাচ্ছি। ইহুদি ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু একটা প্রেম ছিল। নবীজি যখন মসজিদে নববীতে ঢুকতেন, ইহুদি নবীর জুতা মুবারকটা বুকের মধ্যে নিয়ে সুমা দিত। একদিন নয়, বহুদিন নবীর জুতা মুবারকের খেজমত করার পরে হঠাৎ একদিন মসজিদের বারিন্দায় আসে নাই। নবী বাহির হইয়া দেখেন নবীর জুতা মুবারক মাটিতে। আজ দেখি ইহুদি নবীর জুতা মুবারকে সুমা দিল না। নবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরা গো, আমার খাদেম ইহুদি কেন আজকে আসলো না? একটু খবর নাও। কেমন নবী, কেমন আদর্শ, কেমন মায়ার নবী গো, ইসলাম গ্রহণ করে না, ইহুদির খবর নিচ্ছে। সাহাবীরা গেছে ইহুদির বাড়ি, গে দেখে ইহুদি সাকারাতের বিছানার মধ্যে, মৃত্যুর বিছানায়, মৃত্যুর বিছানায় পইরা পইরা কান্দে। নবী, আমি ইসলাম গ্রহণ করতে পারি নাই, নসিব হয় না, কিন্তু নবী আর মনে হয় কোনদিন আপনার আর ভালোবাসতে পারবো না। আপনার জুতা মুবারক আর মনে হয় খেজমত করতে পারবো না, মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে। সাহাবীরা রে, তোমরা আইসো আমারে দেখতে, রহমতের নবী কি আমারে দেখতে আসবে না? আসবে। উম্মতেরা যদি নিশিরাত্রে কান্দ, নবী নবী কইরা, নবী মরে নাই, নবী মদিনা থেকে উম্মতরে দেখতেছে রে। উম্মতেরা পানিশ্বরের মুসলমান, নবী নবী দেখতেছে, কারা কম্বলের নিচে, কারা রাস্তাতে, কারা আপনার মোবাইল ইন্টারনেট দেখতেছে, কারা ডাকাতি করতেছে, কারা সন্ত্রাসী করতেছে, কারা মদ খাচ্ছে, নবী দেখতেছে রে। উম্মতেরা সময় থাকতে বসে যাও। এই দিকে আমার নবীরে সংবাদ দিল, সাহাবীরা নবীজির সংবাদ দিল, নবী গো, আপনার মনে হয় গো ইহুদি আর বাঁচবে না। আমার নবী দুইটা চোখের পানে চাইরা কয়, সাহাবীরা রে, চলো আমি যাব আমার ইহুদির খাদেম রে একটু দেখার জন্য। সাহাবীদেরকে নিয়ে নবী গেলেন ইহুদির বাড়ি। সেখানে গিয়া নবী ইহুদির পাশে বসলেন। বসে নবী জিজ্ঞাসা করলেন, রে খাদেম ইহুদি, কি অবস্থা তোমার? কই হুজুর, আমি আর বাঁচবো না মনে হয় গো হুজুর, আমি আর বাঁচবো না মনে হয়, আমি মরে যাব। আমার নবী কই, ইহুদি রে, আমার কষ্ট লাগে, তুই ইহুদি, আমি নবীর জুতা মুবারকের খেদমত করার পরে যদি মারা যায়, ইসলাম গ্রহণ না করার কারণে তুই জাহান্নামী হবে। আমি নবী আইছি তোরা জান্নাতে নেওয়ার জন্য। ইহুদি, একবার পরে নে, আমি নবীর কলেমা, আমি রাসূল কথা দিলাম, এই মুহূর্তে তুই জাহান্নামী ছিলে। আমি রাসূলকে ভালোবাসতে, আমি রাসূলের উপর ঈমান আনতে দেরি হবে। ওই মুহূর্তে যদি তুই মারা যাস, তোর নামাজ লাগবে না, রোজা রাখবে না। আমি রাসূল কথা দিলাম, তোরে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি হঠাৎ করে গেলে মুড়ি, কাঁদিস না রে, কাঁদিস না, আমায় কাঁপনে দিস নবীজির নাম বলিস না রে। সবাই পড়েন না একটু মহাব্বতে। আমি হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে
কাঁদিস না রে কাঁদিস না, আমায় কাপনে দিস নবীজির নাম বলিস না রে। লাশটি নিয়া গরম জলে গোসলের পরে আমার বিছানাটা সাজাইবে খুশবু আতরে। লাশটি নিয়া গরম জলে গোসলের পরে আমার বিছানাটা সাজাইবে খুশবু আতরে। আহে পড়বে কোরআন দরুদ শরীফ, পড়বে দরুদ শরীফ। কান্নার বাবা দরিস না, আমায় কাপনে দিস নবীজির নাম। সবাই যুবকরা পড়েন না, আমায় কাপনে দিস নবীজির নাম। আরে জেহাদির ওসিও করছি জনপতি, আরে জেহাদির ওসিও করছি জনপতি। আহা সুন্নি আলেম দিয়া করিস লাশের মাহমতি। আরে তাশরিফ আনবেন দয়ালে নবী, তাশরিফ আনবেন দয়ালে নবী, মিলাদ কিয়াম সারিস না, আমায় কাফনে দিস নবীজির নাম। ইহুদি রে আমার মায়া মায়া লাগে রে ইহুদি রে, তুই আমি নবীর জুতা মুবারকের খেজমত করছ। তুই যদি কলেমা পইরা মুসলমান হোস, আমি রাসূল তোরে জান্নাতে নিব। কিন্তু ইহুদি ঈমান আনে নাই, তার বাবার দিকে তাকাই রইছে। সুবহানাল্লাহ বলেন না। বাবাও পাশে, ইহুদি তার বাবার দিকে তাকাইছে। বাবা যদি অনুমতি দেয় সে মুসলমান হবে। আরো জোরে। বর্তমান মা বাবার অনুমতি লাগেনি। এখন তো যুবকরা এখন মোবাইলে প্রেম করে বিয়া করে, ঠিক কিনা? এখন বাবাও লাগে না, মাও লাগে না। ইহুদি মানানে না, বাবার দিকে তাকাই রইছে। বাবা যদি অনুমতি দেয় সে ঈমান আনবে। বাবা বুঝতে পেরেছে সন্তান তাকাই রইছে ঈমান আনার জন্য। বাবা ডাক দেয়, কই বাবা রে, তুই এতদিন নবীর জুতা মুবারকের খেজমত করছ, আমি শুনেছি কোনদিন বাধা দেই নাই। আজকে যিনি জান্নাতের মালিক রাহমাতাল লিল আলামিন আমার গড়ে তাশরিফ আনলেন তোরে জান্নাতে নেওয়ার জন্য রে বাবা। আমি বাবা অনুমতি দিলাম, তুই কলেমা পইরা মুসলমান হয়ে যা। মুসলমান হওয়ার পরে ইহুদি মারা গেল। এখানে একটা প্রশ্ন করি, ইহুদি কোনদিন নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, এক সেকেন্ডের আগে জাহান্নামী ছিল। আর আমার নবীর প্রতি ঈমান আনার সাথে সাথে জান্নাতি হয়ে গেছে। তাহলে জান্নাতের মালিক আমার আপনার নবীজি। ওয়াহাবি যাইবে কই? কিয়ামতের ময়দানে বুঝা যাইব কোন বাপে তোমারে জান্নাতে নেয়। আমরা তো জান্নাতের মালিকরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। কারে ভালোবাসি? জান্নাতের মালিক। গভীর মানাজুক মরণের ভয় আসেনি? আসেনি আপনার? মাশাআল্লাহ। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। বাবার আগে সন্তান মরে, সন্তানের আগে বাবা মরে। গভীর মনোযোগ। আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কিয়ামতের ময়দানে বলতে পারি, মাবুদ পানি সর সুন্নি সম্মেলনে আমরা বসে বসে নবী গো আপনার ভালোবাসা চোখের পানি ছাড়ছি।
আজকে বিপদের সময় আমাদেরকে সাহায্য করো। বলেন নবী সাহায্য করার ক্ষমতা আছে কি নাই? নবী রাখলাম ওলি আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আব্দুর রউফ শাহ উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি জীবিত থাকতে আমি 3 বার প্রধান অতিথি হয়ে ওনার দরবারে মাহফিল করেছি। আজকে 5-7 বছর করে আমি যাই নাই, আমার সময় নাই, মাহফিল আমি আসি নাই। এত বড় ভালো মানুষ আল্লাহর ওলি আজকে দুনিয়াতে নাই। এমন ওলির সন্তান আজকের মাহফিলে এসেছেন। জসিমউদ্দিন শাহ আব্দুর রউফ না, আব্দুর রউফ সাহেবের পীর জসিমউদ্দিন খলিফা, উনি আজকে দুনিয়াতে নাই। ওনার সন্তান আপনাদের মাহফিলে আসতেন। আল্লাহর ওলিদের সন্তানের মুনাজাতে দোয়া দরকার আছে কি নাই? ওলি আল্লাহর ক্ষমতা আল্লাহ কেমন দিয়েছেন? ওলি আল্লাহ ওই ব্যক্তি যারা 12টা ক্লাস পারি দিয়ে আল্লাহর ওলি হয়। বর্তমান বন্ড পীরের অভাব নাই, ঠিক কিনা? অনেক পীর জাহান নামে যাইব, মুরিদ জাহান নামে যাইব, চিনে না পীর দর্তকারে। পীর হইতে গেলে 12টা ক্লাস পারি দিতে হবে। তুমি 2 ক্লাস পারি দিতে পারো নাই, কেমনে ওলি হও? এই জন্য ওয়াহাবীর আজকে আমাদেরকে ধরে কিছু কিছু জায়গায় বন্ডামি হয়। আমি সুন্নি ভাইদের কি বলবো, আমরা জান্নাতি দল, আমরা শরীয়ত মানি, ঠিক কিনা? যেই মাজারে গাঞ্জা চলে, ওই মাজারের খাদিমদের উচিত ছিল এইগুলো বন্ধ করা, ঠিক কিনা বলেন? যেই মাজারে গান হয়, নারী বেপরদা, ওই সমস্ত মাজারের খাদেমের উচিত ছিল বন্ধ করা। কিন্তু কিছু কিছু মাজারের খাদেম তারা টাকার জন্য লোভে পড়ে আজকে শরীয়তের বিরোধী কাজ করাচ্ছে। আজকে আমরা ওয়াহাবীদের কাছে ধরা সত্যকার যারা আল্লাহর ওলি, তারা কোনোদিন এই ধরনের কাজ করতে পারে না। গাউসে পাকের জীবনে কুলে দেখেন, আমার গাউসে পাকের বয়স যখন 6 বছর, কত বড় ওলি! 6 বছর বয়সে একদিন তার বাবারে জিজ্ঞাসা করে, বাবা গো, তুমি ইরাকের কোন মসজিদের ইমাম? আবু সালেম মুসা জঙ্গি কয়, আমি ইরাকের বড় মসজিদের ইমাম। তুমি প্রতিদিন দেখি যাও একটা রাস্তা দিয়া, বাম দিকে একটা রাস্তা আছে, সেই দিকে যাও না কেন? কয়, বাবারে, বাম দিকে রাস্তা ভালো না, এই জন্য আমি যাই না। কিসের জন্য ভালো না? কয়, বাম দিকে রাস্তার মধ্যে বাঘ বসা থাকে। 6 বৎসরের আব্দুল কাদের জিলানী কই, বাবা, যেই রাস্তায় বাঘ তাকে, বাঘের বয়ে তুমি যাও না। আমি আব্দুল কাদের জিলানী ওই রাস্তার সাথে গিয়ে একটু বাঘের সাথে কথা কইব। আর জোরে, কার সাথে কথা কইব? এই মুহূর্তে যদি একটা বাঘ আইয়া হয়, আসসালামু আলাইকুম, পানিসুরের মানুষ কেমন আছো, থাকবো না যাইব? 6 বৎসরে আব্দুল কাদের জিলানী কই, বাবা গো, বাঘের সাথে আমি কিছু কথা কইব। আবু সালেম মুসা জঙ্গি কয়, তোর সাহসটা বেশি। কয়, বাবা, এখনো বুঝো না তোমার সন্তানের পাওয়ার কি? ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী, বলো আব্দুল কাদের, বলেন না? ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি, আব্দুল কাদের জি। ওয়াজ কই রাখছি নবীর শান,
নবীর শান কত পরে, ওলি আল্লাহর কি শানটা একটু বলে, আমার মেইন পয়েন্টে চলে যাব। রাসূলে পাকের পিয়ারা তুমি, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা, সর্বগুণে গুণময় তুমি, তুমি মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী, বলো আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ, লো মুদির সাহলা কানি, আব্দুল কাদের জি। আহা, গাউসে পাকের নজর আসতেছে, ফয়েজ আসতেছে, একবার দিলটা নরম করে পড়েন। ওলি দিগের রাজা মহারাজ, লো মুদির সাহলা কানি, আব্দুল কাদের জিলানী, বলো আব্দুল কাদের জিলানী। 6 বৎসর বয়স, কত বৎসর? তোমার সন্তান 6 বৎসরে ফজরের আজানে ঘুমে তাকে গো। আব্দুল কাদের জিলানী মার গর্ব তাইকা উনার মার কোরআন তেলাওয়াত শুনেন। আজকে বর্তমান কোরআন তেলাওয়াত আসেনি, ফজর রক্ত ঘরের আওয়াজ আয় না, স্টার জলসা দেখতে দেখতে তো জীবন শেষ। ফজর রক্ত কোরআন তেলাওয়াত কোন সময় করব? এই যে তো ওলি আল্লাহ হয় না, সব সুর ডাকাইতো হয়, ঠিকই না? কি রাগ করতেছেন নাকি? মা বোনেরা রাগ করবেন না। তোমার মতন মা উম্মুল খায়ের ফাতেমা কেমন সন্তান জন্ম দিয়েছেন, যেই সন্তান 6 বৎসরে কয় আমি বাঘের সাথে কথা কইম। সুবহানাল্লাহ। আবু সালেম মুসাজনকে কই সত্যই কয়, হে আসো। রওনা দিছেন, কিছু দূর যাওয়ার পরে বাম দিকের রাস্তায় আবু সালেম মুসা জঙ্গি যায় না, ডাইন দিকে রওনা দিছে। আব্দুল কাদের জিলানী কয়, বাবা বাম দিকে আসো না কেন? কয় তাকাইয়া দেখ, রাস্তার মধ্যে একটা বাঘ বসে আছে, দেখ তাকাইয়া বাঘ আসতেছে। আব্দুল কাদের জিলানী কয়, বাবা তুমি আমার পিছনে আসো, আমি একটু সামনে যাই। আব্দুল কাদের জিলানী সামনে যাচ্ছেন, বাঘে কয় আয়। সুবহানাল্লাহ বলেন না? সামনে আয় রে বাবা, আজকে তোরে মজা কইরা কাইমো। আব্দুল কাদের জিলানী কয়, আসতেছি রে বাঘ, আজকে দেখবে আমার কেরামতি। বাঘে কয় আয়, আব্দুল কাদের জিলানী কয় আসতেছি, সবুর কর। কাছাকাছি যাওয়ার পরে বাঘে মনে মনে আশা, আজকে মজা কইরা খাইব, কত মজা লাগবো এই বাচ্চাটারে খাইতে। আব্দুল কাদের খাইস নি, আগে আমার নামটা শোন। সুবহানাল্লাহ বলেন। বাঘ আমারে কাবে কহে, তাহলে আমার একটু চেহারার দিকে তাকা। বাঘে কয় কেন? কয় তাকায়া দেখ আমার চেহারার মধ্যে কি দেখা যায়। বাঘে তাকাইছে, তাকাইয়া বাঘ একটা চিৎকার মারছে, মাবু কারে খাওয়ার জন্য আইলাম, যার চেহারার মধ্যে গো আমার মদিনার নবীরে দেখা যায়। যার চেহারার মধ্যে মদিনার ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুন্নিদের কাছে মদিনা ঘ্রাণ আছে কিনা? এই জন্য সুন্নিরা রে সবাই ভালোবাসে, মদিনার একটা ঘ্রাণ আছে, ঠিক কিনা বলেন? ওয়াহাবির কাছে গেলে গামের গন্ধ, গামের গন্ধ, ঠিক কিনা? আল্লাহ ইতার আল্লাহ ফিয়াট মোটা, আলি ফিয়াট মোটা, এটা এত খাবার খাইতে পারে। সুন্নিরা যদি 10 জনে যে খাবার খাইতে একটাই অপ্তান খায়, এত এত খারাপ।
গারো মোটা বাবারে বাবা, এটা বাংলাদেশে বলৎকার করতে করতে যে শেষ করে নিতেছে। আল্লাহ, সুন্নিরা এগুলো করে। সুন্নিরা নবী ওলির প্রেমিক, নবীর প্রেমিকেরা পাগল হারা মরণের ভয় করি না, প্রেম তো মরে না। আমরা মদিনার সাথে প্রেম কিলি আর ঈদ বাটফার বলে দুনিয়ার পাগল। বা আল্লাহ তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি পৃথিবীর মানুষকে জানাইয়া দেই সবার সাথে বেয়াদবি করতে পারি গো, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যায় না। আজকে ওলি আল্লাহর শানে অনেক বেয়াদবিমূলক কথা বলছে, ঠিক কি না? অনেক। আজকে তাদের অবস্থা দেখেন কোথায়, আর সুন্নিরার অবস্থান কোথায়। যাইতে যাইতে মসজিদে আব্দুল কাদের জিলানী মসজিদে গিয়া বসলেন বারিন্দায়। হঠাৎ একটা লাশ আইছে, জিজ্ঞেস করলেন এই লাশের বাড়ি কই? কই লাশের বাড়ি হচ্ছে পাশের বাড়ি। আব্দুল কাদের জিলানী কয় আব্বা তুমি ইমামতি করো, আগে কেরামতি দেখাইছিলাম বাঘের সাথে, এখন কেরামতি দেখাইব মরা মানুষের সাথে। নবী অনেক নবীরা মরারে জিন্দা করতে পারে না, কিন্তু আল্লাহর ওলিরা পারছে। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ কয় আলা সাবধান হয়ে যাও, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যাদেরকে আমি আল্লাহ বন্ধু বানাইলাম, লা খাউফুন তাদের ভয় নাই, ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা সিলেট একটা মাজার আছে সৈয়দ নাসির উদ্দিন সিফাসালা, আল্লাহর ওলির মাজার পূর্ব এবং পশ্চিমে। কেউ গেছেননি? জিয়ারত করছেন কে? একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো মাজার কোন দিকে? পূর্ব পশ্চিম। আপনাদের এলাকাতে পূর্ব পশ্চিম কোনো কবর আসেনি? আসেনি? নাই কেন? আমরা ওই দেশের মানুষ। আল্লাহর ওলি কেমন ফাওয়ার, কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ইন্তেকালের আগে বলছিলেন আমার মৃত্যুর পরে গো তোমরা আমারে পূর্ব পশ্চিমে দাফন করবা, আমার ইন্তেকালের পরে আমার কবরটা পূর্ব পশ্চিমে দাফন করবা, একটু উঁচা রাখবা, আমার নবী কবর আইলে আমি নবীরে দাঁড়াইয়া সালাম দিব, আমি কবরে নামাজ পড়বো, সেই জন্য পূর্ব পশ্চিমে আমার কবর দিও। কিন্তু ইন্তেকালের পরে শরীয়তের হুজুরা ফতোয়া দিল না, জায়েজ না, হারাম, বেদাত। এই ধরনের ফতোয়া যখন আরম্ভ হয়ে গেল, জানাজার মাঠে হাজার হাজার মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, হাজার হাজার আলেমরা এই জানাজার মাঠে ছিল। হুজুরদের ফতোয়ায় আল্লাহর ওলির মাজার উত্তর দক্ষিণে দাফন করা হইল। 40 কদম যাইতে দেরি হয় গো, আল্লাহর ওলির মাজার টাস কইরা গইরা গেছে। এতে বোঝা যায় আল্লাহর ওলিরা কবরেও জিন্দা। তাহলে আল্লাহর ওলিরা মরে, আল্লাহর ওলিরা মরে না। গভীর মনোযোগ কি যারা বলছিলাম, আব্দুল কাদের জিলানী কয় ওই লাশটার বাড়ি কই? পাশের বাড়ি। 6 বছরের ছেলে গেছে পাশের বাড়ি গিয়ে কয় কে আছো গড়ে? ছোট্ট একটা ছেলে বাইরে কয় আমি আছি গড়ে। ছেলেটা কাঁদতেছে। আব্দুল কাদের জিলানী কয় বাবু কান্দস কেন? কয় আমারে বাবু ডাকছেন, আমি আমার মতন তো আপনিও। সুবহানাল্লাহ বলুন। আপনিও তো বাবু,
আমি কান্দি আমার বাবার জন্য, আমার বাবা নাই গো, সেই জন্য আমি কান্দি। আজকে রাত্রে দেখি কোনোদিন আমি বাবা কইরা ডাকতে পারবো না, বাবার গলায় ঘুমাইতে পারবো না, বাবা আমারে দইরা মসজিদে নিবে না, আমার বাবা বাজার থেকে আপেল আনবে না, কমলা আনবে না, আমার বাবার মায়ায় কান্দি গো। আল্লাহর ওলির মায়া লাগছে, বাবু কান্দিস না, তোর কান্না দিকে আমার মায়া মায়া লাগছে রে, বাবু কান্দিস না, আমি কথা দিলাম তোর বাবারে আমি জিন্দা বানায়া দিব। ছেলে হাসি আসলো, বাবার জিন্দার কথা শুনে ছেলেটা কান্না বন্ধ করে দিল। আব্দুল কাদের জিলানী সেজদায় পড়ে গেলেন, 6 বৎসরের ছেলে সেজদায় পড়ে কয় মাবুদ, আমার জবান থেকে বাহির হইয়া গেছে, আমি তার ওই ছেলেটার বাবার আমি জিন্দা বানাইয়া দিমু, এই কথাটা আমার মুখ থেকে বাহির হয়ে গেছে। আল্লাহ তুমি যদি জিন্দা বানাইয়া না দাও তাহলে এই দুনিয়াতে ওলি আল্লাহর কলঙ্ক হবে। আল্লাহ কয় এটা কি বলস, আমি মানুষ মারা গেলে কেমনে আমি জিন্দা করবো? আল্লাহর ওলি কয় জবানে বলে দিয়েছি জিন্দা বানাইয়া দাও। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী জানাজার মাঠে ডাক দিলেন, আব্বা জানাজা পড়াইও না, আগে আমার প্রশ্নের জবাবটা দাও গো বাবা। আবু সালে মুসা জঙ্গি কয় বাবা কি প্রশ্নের জবাব দিব? আমার প্রশ্নের জবাব দাও। মরা মানুষের জানাজা হয় না, জিন্দা মানুষের জানাজা হয়। আল্লাহর ওলি জবাব দেয়, আব্দুল কাদের রে, মরা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের জানাজা হয় না। বাবা তাহলে আপনি কেন জিন্দা মানুষের জানাজা পড়াইবেন? আব্দুল কাদের জিলানী কয় কেন জিন্দা মানুষের জানাজা পড়াইবেন? আবু সালে মুসা জঙ্গি কয় আমি মরা মানুষের জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছি। আব্দুল কাদের জিলানী কয় বাবা গো সাদা কাফনটা খুললা দেখো, ওই মানুষটা জিন্দা না মরা আগে প্রমাণ করো। আব্দুল কাদের জিলানীর কথায় আবু সালে মুসা জঙ্গি হাজার হাজার মুসল্লিদের সামনে সাদা কাফনটা খুললা দেখেন ওই মরা মানুষটা মুস্কি মুস্কি হাসতেছে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারি নামের গুণে আগুন হয়ে যায়। বলেন আই বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায়। রমজানের প্রথম দিনে শুভ তাহার জন্ম হয়, দিনের বেলায় কাউনা দুধ গো তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের কবর, জানে আল্লাহর ওলি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের সব মোল্লারা যদি কোনো আগুন লাগে আমরা গিয়ে যদি বলি আগুন ফানিও বলি শেষ। আচ্ছা সুরমা নদী পার হইছেন শাহজালাল নানি, উনি যায় নামাজ বিছাইয়া, ঠিক কিনা? আমরা গিয়ে সুরমা নদীতে দিই সবাই গিয়ে হয়ে যায় নামাজ বেছে, আমরা আর পার কর যে পানির ভিতরে নিব না বাসাইব? হ্যাঁ, বাংলাদেশের সব মোল্লা ও হাবিয়া গিয়া যদি যায় নামাজ বেছে সুরমা নদী শাহজালাল রে তোমরা পার করছো, পানি তুই পার করছিলে যায় নামাজ দিয়া, আমরা একটু পার কর, ফানি খুব আয় ধরে 10 হাত নিচে নে পানি খাওয়াইয়া ডুবাইয়া মারি। বলি আল্লাহ তো সাধারণ মনে করছে। যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না। রাত্রে পাই কটা বাজে? কটা বাজতেছে? কটা ভাই?
আমার 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে, আমি আর বেশি সময় কষ্ট দিব না। আর মাত্র 10 থেকে 15 মিনিট আলোচনার পরে পিসাব হুজুর এসে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবেন 12টায়। আর 15 মিনিট সময় দিতে পারবেন? পারবেন না আর 15 মিনিট সময় দিতে? কারা পারবেন একটু হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই রিসালাত। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম। মুর্শিদের প্রেমের এই তো আগুন আগি বুঝলাম না, হায় হায় মুর্শিদের প্রেমের এত আগুন আগি বুঝলাম না। আহা বুজার পুরি জালাবারে কে নিবাইবে রে। মুর্শিদ চান হয় না যে বদনাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ পাইতে আমি মুরিদ হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। জাহাদি কই মুর্শিদের প্রেমী অনেকে জালা রে, হায় হায় জাহাদি কই মুর্শিদের প্রেমে অনেকে জালা রে। গাতিয়াছি প্রেমের মালা তোমায় পরাইতাম, হায় হায় গাতিয়াছি প্রেমের মালা তোমায় পরাইতাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম। শেষ পর্যায়ে চলে আসি। আমরা মরতে পারি কিন্তু ঈমান ছাড়ব, বলেন না ঈমান, বলেন না ঈমান ছাড়ব, বলেন না ঈমান ছাড়ব না, বলেন ঈমান ছাড়ব না। যুবক ভাইয়েরা তোমাদের উদ্দেশ্য করে একটা ঘটনা বলি। ইয়েমেন শহরে একটা যুবক নবী নবী কইরা কান্দে। কিছু মুনাফিক গিয়া বলে, যুবক কার প্রেমে কান্দস? কয় আমি কান্দি আমার দয়ার মায়ের নবীর প্রেমের মালা নিয়া। কয় যে তো নবী নবী করি তত ভালো লাগে। কয় নবী নবী শব্দটা বন্ধ কর, তোর কথা আমাদের ভালো লাগে না, নবীর কথা আমাদের ভালো লাগে না, নবীর কান্না বন্ধ কর। যুবক কয় কান্না যদি বন্ধ না করি গো তাহলে তোমরা আমারে কি করবে? কয় আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিমু, কঠিন কষ্ট দিমু। কয় কি কষ্ট দিবা? কয় কষ্ট দিমু সমাজে তুই যে নবীর এত ভালোবাসস তোরে সমাজের মধ্যে উলঙ্গ করে তোর কাপড় লতা আমরা খুলে দিব, উলঙ্গ কইরা রাস্তায় সাইরা দিব। যুবকটা 2টা হাত বাড়াইয়া দিছে আকাশের দিকে। মাবুদ নবীর ভালোবাসা যে এত কষ্ট গো আমি আগে জানি না, আগে বুঝিলাম না। নবীর প্রেমের মধ্যে এত জ্বালা গো আল্লাহ, এত কষ্ট আমি আগে বুঝলাম না। আল্লাহ তোমার নবীরে ভালোবাসতে গিয়া আমারে কয় আমার শরীরের শার্ট খুলে নিবে, আমারে উলঙ্গ করবে। আল্লাহ গো আমি সব কিছু দিতে পারি কিন্তু নবীর ভালোবাসা দিতে পারবো না। গভীর মারাজুক যুবক ভাইয়েরা দিলটা নরম করুন।
ওই যুবক কয় আমি সব ছাড়তে পারবো, কিন্তু গো নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। নিষ্ঠুর পাষাণ বেঈমানেরা কয় তাহলে শরীরের শার্ট খুলে দে। যুবক শরীরের শার্ট খুলে দিল, তারপর বলে তোর শরীরের গেঞ্জিটা খুলে দে। যুবক শরীরের গেঞ্জিটা খুলে দিল, তারপর বলে তোর সতর ডাকার লঙ্গিটা খুলে দে। এবার যুবক মদিনার দিকে হাত বাড়ায় কান্দে, নবী গো শরীরের শার্ট খুলে দিলাম, গেঞ্জি খুলে দিলাম, এখন বলে সতর ডাকার লঙ্গি দিতে হয়। মাবুদ আমি সতর ডাকার লঙ্গি দিব গো, কিন্তু আপনার ভালোবাসা দিতে পারবো না। আনিসরের যুবকেরা রে, দিলটা নরম করুন। তোমাদের মতন যুবকরা নবীর প্রেমের মালা নিয়ে কত কষ্ট করেছে। এবার যুবক লজ্জাস্থানের মধ্যে হাত ধইরা সতর ডাকার লুঙ্গিটা পর্যন্ত খুলে দিল, উলঙ্গ হইয়া রাস্তা দিয়া যায়। নবীর দুশ্মনেরা হাসতেছে, তামাশা করতেছে, ঠাট্টা করতেছে। যুবক বাড়ির দরজার সামনে গিয়া ডাকে, মা গো ও মা, দরজা খোলার আগে গো মা তুমি আমার একটা লুঙ্গি দাও, জামা দাও। নিষ্ঠুর পাষাণেরা আমার সব জামা খুলে নিছে গো মা। মা বুঝতে পারে না, দরজা খুললা দেখে যুবক সন্তানের শরীরের মধ্যে জামা নাই, কাপড় নাই। এবার মা চৌকের মধ্যে হাত ধরে কান্দে, যুবক এত নিষ্ঠুর পাষাণ কে রে তোর এই অবস্থা করছে? মা গো আমার দোষ মাত্র একটা, আমি যে নবীরে বেশি ভালোবাসি। মা আমি নবীর একটু বেশি ভালোবাসতে গিয়া মুনাফেকরা আমার শরীরের জামা খুলে নিছে, লুঙ্গি খুলে নিছে গো মা। তুমি কষ্ট পাইও না, কিয়ামতের ময়দানে আমরা নবীর কাছে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো আমল করতে পারি নাই, কিন্তু আপনার ভালোবাসায় কষ্ট করেছি, সব দিয়েছি গো নবী গো, কিন্তু ঈমান ছাড়ি না। নবী গো সব কিছু ছাড়তে পারছি, কিন্তু আপনার ভালোবাসা ছাড়ি নাই। বলেন নবী আপন করবে না দূরে ফেলে দিবে? নবী আপন করবে না দূরে ফেলে দিবে? একজন সাহাবী বেলাল, আপনারা সকলের নাম জানেন, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আমার রাসূল যখন ইন্তেকাল শরীফ হয়ে গেল, কিছুদিন পরে বেলাল রওনা দিল গাড়ি নিয়ে। আমি মদিনায় থাকবো না, যেখানে আমি সেই শহরে আমি থাকবো না। আগে আজান দিলে নবী আসতো, ইমামতি করত, আমি নবীজির সুন্দর চেহারা দেখতাম। এখন আজান দিলে নবী দেখি নাই রে, আমি আর মদিনায় থাকবো না। বেলাল গাঠি নিয়ে রওনা দিল। আবু বকর জিজ্ঞাসা করলেন, বেলাল রে তুমি কোথায় যাও? কই আমি এমন দেশে যাব গো, আমি এমন দেশে যাব, আর মদিনায় আসবো না। আজান দিতে কেনে রে বেলাল? কই আমি আজান দিলে রে নবীরে দেখি না, আমার কলিজাটা পেটে যায়। এবার বেলাল অনেক দূরে চলে গেল। যাওয়ার পরে কিছুদিন পরে সাহাবায়ে কেরাম মিটিং করলেন। অর্থাৎ সালমান ফার্সি 200 বছরের সাহাবীকে নিয়ে সাহাবীরে প্রশ্ন করা হইল, হুজুর আপনার সবচাইতে বয়স বেশি, 200 বছরের সাহাবী, আপনি মুরব্বী সাহাবী, আপনি যদি বেলালকে বলেন, বেলাল অবশ্যই আজান দিবে, কারণ বেলাল আজান দিলে রে মদিনার নবীর গ্রাণ পাওয়া যায়। বেলাল আজান দিলে মসজিদে মুসল্লির জায়গা হয় না। আপনি বললে মনে হয় বেলাল আজান দিবে। যুবকেরা রে দেখো কি প্রেম শিখাইয়া গেছে বেলাল। এবার বেলাল কাছে চিঠি লেখছে সালমান ফার্সি, বেলাল রে আমি 200 বছরের সাহাবী, মুরব্বী সাহাবী,
তুমি আসো না, আজান দাও না। তুমি আজান দিলে রে বেলাল, মদিনার মানুষ তোমাকে ভালোবাসে। তুমি আজান দিলে মসজিদে মুসল্লির জায়গা হয় না। বেলাল কয়, হ্যাঁ ও সালমান পারসি রে, আমি যাব না, আমি আজান দিতে পারবো না। কারণ আমি আজান যদি দিই, নবী যদি আমার সামনে না থাকে আমি মারা যাব, আমি আসতে পারবো না, আজান দিতে পারবো না। সাহাবাই কেরাম বলেন এখন কি করা যায়? এবার সিদ্ধান্ত কইরা গেলেন নবীজির আওলাদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ও হাসান, তুমি তো নবীর বংশ, নবীর কলিজার টুকরা। হুসেন রে হাসান, তুমি এমন নবীর আওলাদ, আমরা দেখেছি তোমার নানা প্রতিদিন সুমা দিত। হাসান, তুমি যদি বলো গো বেলাল আজান দিবে গো, তুমি একটু বলো না। এবার হাসান চিঠি লিখলেন, বেলাল বলো, 1 নম্বর প্রশ্নের জবাব দাও, আমি কে তুমি জানোনি? আমি ইমাম হুসাইন, আমি ইমাম হাসান, জান্নাতের সার যুবকদের সর্দার। তুমি কি জানো না আমার নানা রাহমাতাল লিল আলামিন? তুমি কি জানো না আমার বাবা হচ্ছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা? তুমি কি জানো না আমার মা ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার? বেলাল রে, আমি নবীর আওলাদ হাসান বলছি, তুমি একবার মদিনায় আজান দাও, তোমার আজানের ধ্বনি আমি শুনতে চাই। এবার বেলাল চিন্তায় পড়ে গেল, দুনিয়ার সমস্ত সাহাবীর কথা আমি মানলাম না রে, এখন নবীর আওলাদের সাথে বেয়াদবি করা যাবে না, নবীর বংশের সাথে বেয়াদবি করা যাবে না। কিন্তু ইয়াজিদ মুসলমান, মুনাফিক মুসলমান, নবীর বংশের সাথে বেয়াদবি করেছে, হুসাইনের গলায় ছুরি ধরছে। হুসাইন বলছিলেন, রে সীমার, তুই যে আমার গলায় ছুরি ধরছ, তুই জানোস না আমার নানা প্রতিদিন এই গলায় চুমা দিত। নিষ্ঠুরে জিদ রে সীমার, আমার পিছন দিয়ে তুই ছুরিটা চালা, সামনে ছুরি চালাইস না। আমার নানা আমারে সেখানে চুমা দিত। তুই কি জানোস না আমি জান্নাতি যুবকদের সর্দার রে সীমার? ও সীমার, এই মুহূর্তে যদি আমি বদদুয়া দিই তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু না, আমার নানা বলছিলেন, হুসাইন রে হুসাইন, তুই যদি কারবালার মাঠে যদি রক্ত দেস, তুই যদি তাজা রক্ত দিবার সময় যদি ধৈর্য ধারণ করতে পারস, সবুর করতে পারস, বদদুয়া যদি না দেসে হুসাইন, তোর প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় আমার কোটি কোটি উম্মতের নাজাত হয়ে যাবে। আমরা নাজাত চাই কি চাই না? নাজাত চাই কি চাই না? নবীর মানাজুক ইমাম হাসান চিঠি দেওয়ার পরে বেলাল আর দেরি করে নাই, তাহাজ্জুদের আজান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দেখা যায় মদিনার মুরব্বি সাহাবীর আর ঘুমাইল না। আজকে কণ্ঠ শুনলাম রে বেলালে, যে বেলালের কণ্ঠের মধ্যে মধু আছে। আরো জোরে, আরো জোরে। বেলাল আজান দেওয়ার পরে এখন তাহাজ্জুদের আজান দিচ্ছেন, মদিনার মুরব্বীরা পাগল হইয়া আইতাছে। যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার যুবক ছেলেরা পাগল হইয়া মসজিদে আসতেছে। বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মহিলারা পর্যন্ত বেলালকে দেখার জন্য আসতেছে। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে দেরি হয়, বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশ আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলো, বেলাল আল্লাহু আকবার বললা, তুমি বেহুশ হইলা না? আশহাদু আল্লা ইলাহা বললা কিন্তু বেহুশ হইলা না? আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সাথে সাথে তুমি বেহুশ হইয়া গেলাই। কারণটা কি? কয় তোমরা নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি। তোমরা নবীরে ভালোবাসো, নবীরে না দেখা থাকতে পারো। আমি বেলাল, আমি এমন ভালোবাসি গো, আমি নবীরে না দেখা 1 সেকেন্ড থাকতে পারি না।
ও এমন ভালোবাসা শিখাইয়া গেল সাহাবীরা। রে যুবক, আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? আবার দুইটা হাত তুইলা দেখান, নারাই তাকবীর। আরে মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। পিসাবরে আনার চেষ্টা করেন। মুসিবতে না পাই যদি, পড়েন না, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। শেষ কথাটা, শেষ গজল, আর গজল গাবো না। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, তুমি তো বলেছ সে পথে মিলবে রহমত। আমি যে নবুল পথে করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার। বলেন, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার।